আসসালামু আলাইকুম নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী, তোমাদের উচ্চতর গণিতের দুই দুই নম্বর অধ্যায়ের একটা সরল অঙ্ক করব ইনশাল্লাহ। সরল অঙ্কটা এরকম, এটা আমার বইয়ে 10 নম্বরের ঘ, আর অন্য বইয়ে হয়তো বড় নম্বরও থাকতে পারে। তো যাই হোক, প্রশ্নটা তো এটাই। তাহলে 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8/1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস 16/x টু দি পাওয়ার 16 মাইনাস 1, এই অঙ্কটা সমাধান করব, সরল করব। ঠিক আছে, তোমরা একটা জিনিস খেয়াল করবো, সরল মানে কিন্তু মানে অনেক বড় একটা জিনিসকে সিম্পলিফাই করা, সহজ করা, সহজীকরণ করা, কমপ্লেক্স একটা বিষয়কে সিম্পলিফাই করা। আচ্ছা, তাহলে এটা সমাধান করব কিভাবে? হ্যাঁ, সমাধান শুরু করা যাক। খেয়াল রাখবা যে এখানে খেয়াল করো, এখানে কি আছে? এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1। তো এখানে কিন্তু 1 আগে আছে, তাহলে আমরা কি করব? এরকম করে সাজিয়ে লিখবো, এটাকে আমরা ফর্মুলা বানাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বানাবো। ঠিক আছে, তো নৈবেদিকের জন্য খুবই সহজ। এটা যদি এরকম আসে টেকনিকের জন্য অথবা কোনো কম্পিটিটিভ এক্সামে যদি আসে যে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে কি, এটা যা আছে তার উল্টা অনুবন্ধী রাশি। যেমন এখানে আছে 1/1 প্লাস এক্স, আমরা যদি সাজিয়ে লিখি 1/x প্লাস 1, তাহলে অ্যান্সার হবে 1 মাইনাস 1/x মাইনাস 1, মাইনাস না, অ্যান্সার হবে এরকম যে 1/x মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা যদি এরকম শর্টকাট দেয় আর কি, মানে মনে হবে যে এত বড় একটা অঙ্ক কীভাবে করবো, এটা কি নৈবেদিক আসা সম্ভব? এভাবে আসতে পারে টেকনিকের জন্য। আচ্ছা, তাহলে আমরা কি করব? 1/1 প্লাস এক্স ঠিক রাখবো। তারপর আচ্ছা, এটাকে আমরা এখনই একটু চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, আগেই চেঞ্জ করে ফেলি। তাহলে কী হবে? এক্স প্লাস 1 লিখবো, আর এখানে 2/x স্কোয়ার প্লাস 1 লিখবো, এখানে 4/x টু দি পাওয়ার 4 প্লাস 1 লিখবো, এখানে 8/x টু দি পাওয়ার 8 প্লাস 1, আর এখানে আমরা লিখবো 16 এটাকে ভেঙে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে গেলে কি করতে হবে? 8 তারপর কি স্কোয়ার 1 স্কোয়ার। ঠিক আছে, 8 দুগুণ 16। তাহলে আমরা এখন একটা বিষয় এখানে খেয়াল করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তাহলে ওটাকেই কাজ করতে হবে, এখানে কোনো কাজ নাই আসলে। এই অঙ্কে লেখা বেশি কিন্তু পদ্ধতি অনেক সহজ, ঘুরে ফিরে একই কাজ করা লাগবে। এই তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 একবার, তারপর এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 একবার। ঠিক আছে, আর উপরে কত? 16। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। দেখো এই পাশে কোনো কাজ নাই, এখানে সবসময় লিখে যেতে হবে, লেখালেখি একটু বেশি আর কি এটাতে, এটা বিরক্ত হওয়ার কিছু নাই। আচ্ছা, এখন আমরা একটা কাজ করে দিই, এই দুটার এলসিএম নেব, লসাগু নেব। কত হবে? এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, এটা হলো এলসিএম এই দুইটা রাশির। ঠিক আছে, এই দুটার এখন আমরা লসাগু নিলাম, এখন আমরা যোগ করে দিব। তাহলে কি এটা একটা বাদ চলে যায় এটা থেকে, তাহলে 8 ইন্টু কি এটা, তাহলে 8 দ্বারা গুণ করো, মাইনাস 8, তারপর প্লাস, এটা তো পুরোটি চলে গেল কত থেকে? 16। 2/x স্কোয়ার প্লাস 1, 4/x টু দি পাওয়ার 4 প্লাস 1। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে নিচে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 থাকলো মাইনাস 1। এখন এটা কি হয়? আমরা তো বারবার একই কাজ করতেছি, তাই না? বেশি কাজ নেই, খালি কাজটা হলো এখানে খেয়াল করো, এখানে 8টা এক্স টু দি পাওয়ার 8 আছে, আর এখানে মাইনাস 8 প্লাস 16। তাহলে আমরা এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? এটা হয় 8। ঠিক আছে, তাহলে 8, এখানে 8x টু দি পাওয়ার 8, আর এখানে কত? প্লাস 8।
এখন যদি আমরা এখান থেকে 8 কমন নিই তাহলে কি থাকবে, আমরা একবার এটা লিখতে চাচ্ছি যাতে লাইন কম লিখতে হয়, কারণ অঙ্কটা একটু লেন্দি আর কি। তাহলে যদি কমন নিই তাহলে কত হবে, x⁸ প্লাস কত 1, ঠিক আছে। এটা আর এটা আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। 1/x+1 2/x² + 1। আচ্ছা তোমরা কি এটা বুঝছো এটা সেটা? আচ্ছা আমি একটু দেখাই এখানে। ধরো 8x⁸ এখানে কত আসে যোগ করলে, -8 আর +16 কত আসে এটা, ঠিক আছে। তো এখন +8 আসে, তাহলে এখন আমরা কি করতে পারি, 8 কমন নিতে পারি না, এটা আসে। আমি এই জিনিসটা কিন্তু একবারে লিখছি এখানে, হ্যাঁ, যাতে এই বড় একটা লাইন কম লিখতে হয়। আচ্ছা এখন আবারও খেয়াল করো, আবারও কি হবে, আবারও সূত্র হবে। এখানে থাকলো কত 8, আর এখানে কত হবে, এই যে এটাকে আমরা যদি ভাঙ্গাই তাহলে কত হবে, x⁴ তার উপরে স্কোয়ার -1 তার উপরে স্কোয়ার, ঠিক আছে, a² - b² এর সূত্র। x² + 1। আচ্ছা এখন 4/x⁴ + 1, এখানে আমাদের দাঁড়ায় 8/x⁴ + 1 একবার -1 একবার, ঠিক আছে। আচ্ছা 1/x+1 2/x² + 1। এখন এটাকে আমরা আবার এলসিএম নিব, ঠিক আছে। তাহলে কত আসছে, এটা চলে যায় 4 দ্বারা এটাকে গুণ করো, 4x⁴ -4, আর এখানে এটা চলে যায় কত থেকে, 8 থেকে, ঠিক আছে। আচ্ছা আমি আর নিচে লিখবো কি না, এখানে লিখি। তাহলে 1/x+1, তারপর 2/x² + 1, এখানে ক্যালকুলেটেড ভ্যালুটা কত আসবে, আবার আগের মতো 4 কমন নাও, x⁴ 4 + 1, আর নিচে থাকে কত, x⁴ + 1 x⁴ -1। একইভাবে, হ্যাঁ, কীভাবে, 4x⁴, হ্যাঁ, -4 আর +8, তাহলে কত হবে, +4, এই 4 আর এই 4 কমন নিয়েছি, ঠিক আছে। কমন নিলে এরকম থাকে। তাহলে আবার কি করব, এটা আর এটা কেটে দিব, 1/x+1 2/x² + 1, এখানে আবারও ফর্মুলা 4/x² তার উপর কি স্কোয়ার -1 তার উপর স্কোয়ার, আবার ভেঙে দিলাম। তাহলে 1/x+1 2/x² + 1 4/x² + 1 ইন্টু x² - 1, 1/x+1, এবার আবার লসাগু, x² + 1 x² - 1, তাহলে 2x² - 2, এটা চলে যায়, এটা থেকে এটা গুণ 2 দ্বারা গুণ, তারপর কত 4 x+1, আবার এখানে কত হবে, 2 কমন নাও, x² + 1, নিচে হবে x² + 1 x² - 1, তাহলে এটা চলে গেল, 1/x+1 2/a² - b², আবার লসাগু x+1 x - 1। তাহলে এখন কত আসে, এখন 1 ইন্টু এটা মানে এটা +2x + 2, ও সরি এখানে তো 2 হবে শুধু, ঠিক আছে। তাহলে
হ্যাঁ, কত আসে? এক্স প্লাস ওয়ান আসে, নিচে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে উপরে আর নিচে কেটে গেল, কি থাকলো? ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। আগে বলেছিলাম যে এখানে যা থাকবে, হ্যাঁ, এটা যা থাকবে এটার বিপরীত রাশি নিতে হবে এখানে, ঠিক আছে? অনুবন্ধী রাশি এক্স প্লাস ওয়ান ছিল, এখানে এক্স মাইনাস ওয়ান। এটা হলো উত্তর। তাহলে এই হচ্ছিল আমাদের 10-এর ঘ নাম্বার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি আরও সহজ করে বোঝানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো। ওকে, আসসালামু আলাইকুম।